1320 সালের আশ্বিন মাস ছাত্রছড়িদের শেষ সংখ্যা, তৃতীয় বর্ষ ষষ্ঠ সংখ্যা আশ্বিন 1320 সাল বেরিয়েছিল। ছাত্রছড়িদের সর্বমোট 25টি সংখ্যা প্রকাশিত হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যা কার্তিক 1318 সাল উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখ্য যে ছাত্রছড়িদের হারিয়ে যাওয়া সংখ্যাটি বঙ্গীয় সাহিত্য পরিষদের সংগ্রহশালায় পাওয়া যায়নি। তবে ছাত্রছড়িদের মোট 25টি সংখ্যার মধ্যে 24টি সংখ্যার সবকটি লেখায় অবিকৃত অবস্থায় ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মানিক সম্পাদিত ছাত্রছড়ির হিরণ্ময় স্মৃতি নামক বিশেষ সংকলন গ্রন্থে স্থায়ী পেয়েছে। তবে ছাত্রছড়িদের 4টি সংখ্যা, প্রথম বর্ষের প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় বর্ষের পঞ্চম ও ষষ্ঠ সংখ্যা ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মানিকের পিতার সংগ্রহ থেকে হারিয়ে যায় বলে এসব লেখা ছাড়াই বিশেষ সংকলন বের করার পরিকল্পনা করা হয়েছিল। ছাত্রছড়িদের হারিয়ে যাওয়া 4টি সংখ্যার মধ্যে শুধু প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যা ছাড়া 3টি সংখ্যায় কলকাতায় অবস্থিত বঙ্গীয় সাহিত্য পরিষদের সংগ্রহশালা থেকে উদ্ধার করে ছাত্রছড়িদের বিশেষ সংকলনে সংযুক্ত করা হয়েছে। ডক্টর ওয়াহিদুজ্জামান মানিক মার্কিন যুক্তরাষ্ট্রের অস্টিন পি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তিনি কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তার পিতা মৌলভী বদরুজ্জামান মাস্টার সাহেব এই বিদ্যালয়ের একজন কৃতি ছাত্র ও বরেণ্য শিক্ষক ছিলেন। তার সংগ্রহে ছাত্রছড়িদের পুরনো সংখ্যাগুলো রক্ষিত ছিল। তার আজীবনের স্বপ্ন ছিল বিলুপ্ত ছাত্রছড়িদের লেখাগুলো একত্রিত করে একটি সংকলন বের করা, কিন্তু জীবন সংগ্রামের রূঢ় বাস্তবতার কারণে তিনি তার স্বপ্নসার পূরণ করে যেতে পারেননি। 1969 সাল থেকে ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মানিকের উদ্যোগে ছাত্রছড়িদের সংগৃহীত লেখাগুলো গ্রন্থাগারে দেখার স্বপ্ন তিনি জীবনের অন্তিম সময় পর্যন্ত লালন করে গেছেন। 1975 সালের 5ই মে মৌলভী বদরুজ্জামান মাস্টার সাহেব ইন্তেকাল করার পর ছাত্রছড়িদের লেখাগুলো গ্রন্থাগারে প্রকাশের প্রবল ইচ্ছা ছিল ডক্টর ওয়াহিদুজ্জামান মানিকের। 1994 সালের 26 জুলাই ডক্টর ওয়াহিদুজ্জামান মানিকের মাতাও চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নেন। ডক্টর ওয়াহিদুজ্জামান মানিক লিখেছেন, মৃত্যুর পূর্বে যতবারই আমার স্বল্পবাক মায়ের সঙ্গে দেখা হয়েছে ততবারই তিনি তার চিরাচরিত আভিজাত্য বজায় রেখেই তিরস্কারের সুরে আমাকে বলতেন যে ছাত্রছড়িদের লেখাগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে যেন একটি সংকলন হিসেবে প্রকাশ করি। পরিতাপের বিষয়, আমার ফুলেশ্বরী জননীয় তার স্মৃতি দিয়ে ঘেরা এই চির আকাঙ্ক্ষিত বড় সাদের সম্পাদন দেখে যেতে পারেননি। আমি অকপটে বলবো যে আজকের ছাত্রছড়ির হিরণ্ময় স্মৃতি নামক আকর গ্রন্থটির আত্মপ্রকাশ হলো আমার বাবা মায়ের আশা আকাঙ্ক্ষার পূর্ণতা অর্জন। ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মানিকের সম্পাদনায় ছাত্রছড়ির হিরণ্ময় স্মৃতি গ্রন্থটি রেডিয়েন্ট পাবলিকেশনস আগস্ট 2025 প্রকাশ করে। এই সংকলনটি প্রকাশিত না হলে আমরা জানতাম না 115 বছর আগে একটি উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা কত উঁচু মানের কবিতা, প্রবন্ধ ও গল্প রচনা করেছেন। ভাবতে অবাক লাগে, ওই সময় অজপাড়া গাঁয়ের একটি উচ্চ বিদ্যালয় থেকে মাসিক সাহিত্য ম্যাগাজিন ধারাবাহিকভাবে বেশ কিছুটা সময় ধরে প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হল থেকে বার্ষিক ম্যাগাজিন প্রকাশের ঐতিহ্য আজও অব্যাহত আছে। অবশ্য কালের ক্ষয়িষ্ণুতার ফলে এই ঐতিহ্যও চিড় ধরেছে এবং এসব ম্যাগাজিনে প্রকাশিত লেখার গুণমানেও ঘাটতি দেখা দিয়েছে। ছাত্রছড়িদের প্রতিটি সংখ্যা 16 পৃষ্ঠায় প্রকাশ হতো। ব্যতিক্রম ক্ষেত্রে 2টি সংখ্যা একত্রে 32 পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদে লেখাগুলোর সূচি স্থান পেত। এই রীতিও এখনকার দিনে আন্তর্জাতিক জার্নালের প্রচ্ছদের অনুরূপ। সংকলনটির সম্পাদকের পিতা মৌলভী বদরুজ্জামান মাস্টার সাহেব ছিলেন সাহিত্যমালা। ছাত্রছড়িতে মুদ্রিত তার 10টি প্রবন্ধ পড়লেই প্রতীয়মান হয় যে বাংলা ভাষার উপর তার ভালো দখল ছিল।
সংকলনকারী দাবি করেছেন যে সংকলনের বিষয়বস্তু বিন্যাস করতে কোনো প্রকার জোড়াতালি বা ফাঁকি ঝুঁকির আশ্রয় নেওয়া হয়নি। শব্দের বানানগুলো অপরিবর্তিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য যে বাংলা বানান রীতি গত শতবর্ষে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে গেছে। তবে এই সংকলনের কিছু কিছু শব্দের বানান সময়ের বিবেচনায় ব্যাখ্যা মনে হয়। লেখকদের নামগুলো হিন্দু মুসলমান নির্বিশেষে যেভাবে উল্লেখিত হয়েছিল ঠিক সেভাবেই রাখা হয়েছে। কারো নামের আগে সম্মানসূচক শব্দটি 100 বছরে বেশ কিছুটা পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। ব্রিটিশ শাসনামলে দীর্ঘ সময় জুড়ে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের নামের আগে শ্রী শব্দটি যুক্ত হতো। পাকিস্তান আন্দোলন ও পাকিস্তান সৃষ্টির পর আমাদের এই অঞ্চলে মুসলমানদের নামের আগে সম্মানসূচক মৌলভী শব্দটি যুক্ত থাকত। পরবর্তী সময়ে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার নামের আগে জনাব শব্দটি যুক্ত হতে থাকে। প্রতিবেশী রাষ্ট্র ভারতে এখনও সরকারি দপ্তরের দলিল দস্তাবেজ ও চিঠিপত্রে হিন্দু মুসলমান নির্বিশেষে নামের আগে শ্রী শব্দটি যুক্ত হয়। একই ধরনের বিবর্তনের চিত্র দেখা যায় ধুতি ও লুঙ্গি পরিধানের অভ্যাসে।